টিফিন ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা। 200 টাকা লজ্জাস্কর ব্যাপার। 200 টাকা টিফিন ভাতা আপনি 30 দিয়ে ভাগ করেন, প্রতিদিন আসে 6 টাকা 66 পয়সা। আপনি একটা সিঙ্গারা খান রাস্তায়, এক গ্লাস পানি খান, একটা বিড়ি সিগারেট যদি খায়, আমার প্রতিদিন 50 টাকা টিফিন সর্বনিম্ন লাগে। সেখানে কি করে আমার 6 টাকা 66 পয়সা? লজ্জা লাগে একজন ভিক্ষুকও 6 টাকা 66 পয়সা ভিক্ষা দিতে চায় না। স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এখানে কোনো গ্রেড ভিত্তিক হতে পারে না। কারণ একজন সচিব যদি 1 লক্ষ টাকা বেতন পায়, আমার একজন কর্মচারীকে সর্বনিম্ন 50,000 টাকা পেতে হবে। কারণ মৌলিক অধিকারগুলো আপনাকে সন্নিবেশিত করতে হবে। আমার খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন এবং লেখাপড়ার প্রয়োজন। সেখানে আপনি সর্বনিম্ন গ্রেড 8,250 টাকা, সেই 8,250 টাকার অন্যান্য ভাতাদি সহ আমার একজন সহকর্মী বেতন ভাতা পায় মাত্র 15,000 টাকা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, 15,000 টাকায় যদি সর্বনিম্ন বেতনভুক্ত একজন কর্মচারী ঢাকা শহরে বাসা ভাড়া নিয়ে থাকে, তাহলে তার সন্তানদের সেই লোক 15,000 থেকে সর্বনিম্ন 10,000 টাকা তার বাসা ভাড়া দিতে হবে। আর যে 5,000 টাকা থাকে তা দিয়ে তার খাদ্য, শিক্ষা, বাসস্থান সমস্ত কিছু মেনটেন করতে হয়। 2015 সালের পে স্কেলে যে পদ্ধতি অবলম্বন করেছেন সেটি হলো 1:6 পদ্ধতি। জনাব মাহমুদুর ভাই মান্নার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি আমাকে বলেন সেই 6 জনের পরিবার 15,000 টাকায় কি করে চলতে পারে? আমাকে চিকিৎসা ভাতা দেওয়া হয় মাত্র 1,500 টাকা। আপনি বৈষম্য, আপনি বেতন স্কেল তৈরি করেছেন 1:6 পদ্ধতিতে। তার মানে আমি চাকরি করি, আমি একজন সদস্য, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, এবং 2015 সালে তদানীন্তন গভর্নমেন্ট বাধ্যতামূলক করেছে একজন সরকারি কর্মচারী যিনি তার বাবা মাকে বাধ্যতামূলক পালতে হবে। কারণ আমার যদি 5 ভাইও থাকে, সরকারি কর্মচারী যিনি, তাকে বাধ্যতামূলক বাবা মাকে পালতে হবে। 6 সদস্য পরিবারে আপনি চিকিৎসা ভাতা দিতেছেন মাত্র 1,500 টাকা। 1,500 টাকা 6 দিয়ে ভাগ করেন, আমার পড়বে 250 টাকা। 250 টাকায় আপনি কি ট্রিটমেন্ট পাবেন? একজন প্রফেসরকে দেখালে সেখানে আমার প্রতিদিন তার ভিজিট দিতে হয় 1,500 টাকা। টেস্ট দিবে একগাদি, সেখানে যাবে 5,000 টাকা। ঔষধ কিনতে যাবে 5,000 টাকা। আমার যদি 10 থেকে 15,000 টাকা প্রতিজন সদস্যের চিকিৎসার জন্য লাগে, সেখানে কি করে আমি 250 টাকা দিয়ে 6 সদস্যের পরিবারকে এই স্বাস্থ্য সেবা মেনটেন করব? আমার চিকিৎসার জন্য, শিক্ষার জন্য ভাতা দেওয়া হয় মাত্র 1,000 টাকা। একজন ছেলের জন্য 500, 2 জনের জন্য 1,000। কিন্তু আপনি দেখেন আমার যে সর্বনিম্ন কর্মচারী, তার ছেলে কি ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার হতে চায় না। এই দেশে কি করে 500 বা 1,000 টাকা দিয়ে আমি আমার এই 2 জন সন্তানকে লেখাপড়া করাবো? সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে যাতায়াত ভাতা দেওয়া হয়, সেই যাতায়াত ভাতা 300 টাকা। 300 টাকা প্রতিদিন পরে 10 টাকা। আপনি বলেন আমি যদি এখান থেকে গাজীপুর অবশ্য করি, আপ ডাউন কত টাকা ভাড়া আসে? আমি 10 টাকা দিয়ে কি করে যাতায়াত ভাতা দিব? আমার টিফিন ভাতা দেওয়া হয় মাত্র 200 টাকা। 200 টাকা লজ্জাস্কর ব্যাপার। 200 টাকা টিফিন ভাতা আপনি 30 দিয়ে ভাগ করেন, প্রতিদিন আসে 6 টাকা 66 পয়সা। আপনি একটা সিঙ্গারা খান রাস্তায়, এক গ্লাস পানি খান, একটা বিড়ি সিগারেট যদি খায়, আমার প্রতিদিন 50 টাকা টিফিন সর্বনিম্ন লাগে। সেখানে কি করে আমার 6 টাকা 66 পয়সা? লজ্জা লাগে একজন ভিক্ষুকও 6 টাকা 66 পয়সা ভিক্ষা দিতে চায় না। সর্বপ্রথম সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সঠিক তথ্য পেতে চ্যানেলটিতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।